মান্তু শুনলে হয়তো মান্তু তো করতে পারে না, ভেতরে কষ্ট পাবে, গম হয়ে থাকবে। আর টিনা শুনলে হয়তো কেঁদেই ফেলবে। আর টিনাকে ফোনে সরাসরি বলিনি কেন, টিনা আমাকে খুব কথা শোনাবে তাহলে। হ্যাঁ, এই সেই বন্ধ করনি, বাবা চলে যাওয়ার পর ওরাই তো আমাকে বন্ধ করতে দেয়নি, শরীরের ইউনিটি হবে না, এই হবে না। আমি না বন্ধুরা খেতে পাচ্ছি না গো। আমার মেয়েকে আমি বোঝাতে পারি না, আমার মেয়েকে আমি ভয় পাই। ও এত বকে না, আমি ভয় পাই ওকে, ছোটো মেয়েকে খুব ভয় পাই। ও খুব বকে আমাকে। আমি খেতে পাচ্ছি না, আমার এই দাঁতগুলোর জন্য না, এই দেখেন দাঁতগুলোর জন্য কেমন যেন আমার, যেন আমি গত বৃহস্পতিবার তো তার আগের দিনই ডিম করেছিলাম, বুধবার খেয়ে আমি বমি করে দিয়েছি হড়হড় করে। এইগুলো তো মেয়েকে ফোনে সব বলতে পারি না, ও ব্যস্ত থাকে, ও ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকে, বলতে পারি না। হয়তো বলবে একদিন বমি হয়েছে তো কী হয়েছে, দুবেলাই বমি হয়ে গেছে। মাছ খেতে পাচ্ছি না, মাছ মুখে নিতে পারছি না। তা আমি ছুচুবুড়ি হব না যে নিরামিষ বলে আমি নিরামিষই খাবো, কোনো ছোঁয়াছানি খাবো না। আমি কোন্নগরে গেলে আমার নাতি নাতনি আমাকে মাছ মাংস দিয়ে ভরিয়ে দেবে। আমি রান্নাও করব, সবাইকে খাওয়াবো, তাতে কারোর কোনো অসুবিধাই হবে না বন্ধুরা। আর আমি এটা খেতে পাচ্ছি না, জন্যে আমার মেয়েটা যেন বোঝে, আমার টিনা যেন এটা বোঝে। আমি আর গত বৃহস্পতিবার থেকেই বন্ধ করে রেখেছি। আজকে মাছ আনতে যাব মান্তুকে রান্না করে দেবো, সব করব, রান্না করব, আনবো, সবাইকে খাওয়াবো, সব করব। কিন্তু আমি ছোঁয়াছানি কিচ্ছু মানব না, ছোঁয়াছানিও খাবো, সব খাবো, কিন্তু এগুলো আমি খাবো না। মাছ, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল সারা জীবন, আর বাদবাকি জীবনটা আমি খাবো না। সেগুলো আমি রান্না করেও দেবো আমার মেয়েদের। আজকেও মাছ আনতে যাচ্ছিলাম, কিন্তু মাছ আনতে যাওয়ার মুখে আমাদের ভাড়াটে গুড়িয়া ও বললো, মাসি তুমি কি বাজারে যাচ্ছ? বলছি হ্যাঁ, ওকেও বলিনি, ওকে পরে বলেছি। ওর বর ছিল, বলছে মাসি বাজারে যাচ্ছে? আমি যে হ্যাঁ গো বাজারে যাচ্ছি, মাছ আনতে যাচ্ছি, বাজারে একটু মাছ আনতে হবে, মাছ আনতে যাচ্ছি। তখন বলছে মাসি আমরা মাংস এনেছি, মান্তুকে কিন্তু একটু মাংস দেবো। আমি ঠিক আছে। তখন ওর দাদা বড় বললো, হ্যাঁ মাসি তুমি মাছ আনতে তাহলে যাও, তোমার জন্য মাছ আনো। ওই তখনই বলতে হয়েছে, তোমার জন্য আনো, তুমি তো বলে মাংস খাও না, তা মান্তুকে কিন্তু মাংস দেবো। ঠিক আছে। তখন গুড়িয়াকে আমি সব বললাম। ওর বড় বললো, হ্যাঁ মাসি কিচ্ছু অসুবিধা নেই, তুমি যদি খেতে না পারো ওইগুলো সবজি খাবে, সব খাবে, সবজি খেলে তাহলে আমি সবজি আনছি, সবজি আমার ভীষণ ভালো লাগে। আর আরেকজন দুঃখ পাবে যে হচ্ছে আমার জামাই। এক সময় মান্তুর বাবা, টিনার বাবা আমাকে অনেক খাইয়েছে, মাছ মাংস, সত্যি আমি কোনো মাছ মাংসের ত্রুটি আনি। আর তার বাবা চলে যাওয়ার পর, যবে থেকে টিনার বাড়ি গেছি, আমার